জয় জগন্নাথ। আমি অভিষেক স্যার। আজকে আমি পড়াবো ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 2। ক্লিয়ার? তো পার্ট 2 এর ফার্স্ট টপিক আমরা কি দেখে নেব। তো ফার্স্ট টপিক হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বা এটাকে বাংলায় বলে সমান্তর প্রগতি। এর একটা নাম আছে, ডাক নাম, সেটা হচ্ছে এপি। ঠিক আছে? ও এপি মানে অরুণাচল প্রদেশ নয়, এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। চলো শুরু করা যাক। ধর একটা নাম্বার আছে এ, ঠিক আছে, তার সঙ্গে একটা অ্যাড করে দিলাম আমি ডি, তাহলে এ প্লাস ডি হলো। তার সঙ্গে আবার ডি অ্যাড করলাম, তাহলে এ প্লাস টু ডি হলো। এরকমভাবে অ্যাড হতে থাকবে। তাহলে এই শুধু এটা হচ্ছে ফার্স্ট টার্ম ছিল, এ প্লাস ডিটা ছিল হচ্ছে সেকেন্ড টার্ম, এ প্লাস টু ডিটা হচ্ছে থার্ড টার্ম। ঠিক আছে? দেখ, থার্ড টার্ম থ্রি, আর এখানে অ্যাড হচ্ছে কত, টু। সেকেন্ড টার্ম টু, এখানে অ্যাড হচ্ছে ওয়ান ডি। ঠিক আছে? তাহলে এনএথ টার্ম কি হবে? এনএথ টার্ম কি হবে? ফার্স্ট টার্মের সঙ্গে অ্যাড হবে হচ্ছে এনএথ টার্ম, বলছি এনএথ টার্ম, তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা, এরিথমেটিক প্রোগ্রেশন কিরকম দেখতে হয়? ধর এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আর ডিটা হচ্ছে কমন ডিফারেন্স। মানে ধর একটা ফার্স্ট টার্ম টু হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ধর টু, ঠিক আছে, আর ডিটা হচ্ছে আমার ধর থ্রি, এরকম একটা আছে। ঠিক আছে? তাহলে আমার এই সিরিজটা কীরকম দেখতে হবে? ফার্স্ট টার্মটা টু হবে, তারপর থ্রি অ্যাড হয়ে ফাইভ হবে, তারপর ফাইভের সঙ্গে এগেন থ্রি অ্যাড হবে, এইট হবে, তারপর এইটের সঙ্গে এগেন থ্রি অ্যাড হবে, 11 হবে, এরকমভাবে চলতে থাকে। ঠিক আছে? আর এনের টার্মটা কী হবে? এইরকম। এবার ধর এখানে আমাকে কোশ্চেন করেছে সেভেন্থ টার্মটা কত, সেভেন্থ টার্ম কত। না, তখন তাহলে আমি কি লিখবো? আমি লিখবো সেভেন্থ টার্মটা হচ্ছে তোর ফার্স্ট টার্ম প্লাস সেভেন্থ টার্ম বলেছে, তাহলে সেভেন মাইনাস ওয়ান করে দেবো। কমন ডিফারেন্স বা ডিফারেন্স কত, কত করে অ্যাড করছি, থ্রি, তাহলে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। মানে প্লাস টু প্লাস সেভেন মাইনাস ওয়ান মানে সিক্স ইন্টু থ্রি, তাহলে কত হচ্ছে? টু প্লাস 18 মানে হচ্ছে 20। গল্প ক্লিয়ার আমার? চলো, এবার বলছে সাম অফ এন টার্ম। কি বলছে? সাম অফ এন টার্ম মানে এন নাম্বার অফ টার্ম, মানে ফার্স্ট টার্ম এরকম করে করে হতে হতে আমার হচ্ছে এনের টার্ম, এ এন দিয়ে রিপ্রেজেন্ট করছি। এনের টার্ম কী করে বার করা যায়? না, যদি কমন ডিফারেন্স জানি, তাহলে কমন ডিফারেন্স মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু কমন ডিফারেন্স করবো, তার সঙ্গে এ অ্যাড করে দেবো, তাহলে আমার হচ্ছে এনের টার্ম পেয়ে যাবো। ঠিক আছে? এই ব্যাপারটার এই যে ধর এই যে সিরিজটা দেওয়া আছে, এরকম করে করে এন অবধি আসছে, এইগুলোকে যদি এবার আমি অ্যাড করতে থাকি, মানে ফার্স্ট টার্মটা তারপর সেকেন্ড টার্মটা এরকম করে করে অ্যাড করতে করতে আমি এনের টার্ম অবধি অ্যাড করবো, তাহলে কত পাবো? কী করে বার করবো সেটা? তাহলে এটা পাবো হচ্ছে টোটাল টার্ম কতগুলো আছে, টোটাল টার্ম এন নাম্বার অফ টার্ম আছে। এনের টার্ম যেহেতু অ্যাড করছি, এনের টার্ম আপ টু এনের টার্ম অবধি, তাহলে এন ডিভাইডেড বাই টু করে দেবো। তারপর হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস এনের টার্ম করে দিলেই হয়ে যাবে। মানে ব্যাপারটা কি, আর একটু খোলাভাবে লেখা যাক। এন বাই টু, ফার্স্ট টার্ম কত? ফার্স্ট টার্ম এ হয়, এনের টার্ম কত হয়? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কমন ডিফারেন্স। ঠিক আছে? তাহলে বেসিক্যালি কি ফর্মুলাটা হয়ে যাবে? এন বাই টু, এ প্লাস এ মানে হচ্ছে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই হচ্ছে আমার টোটাল সাম অফ এন টার্মস। গল্প ক্লিয়ার? চলো, যেমন এখানে ধর একটা কোশ্চেন দিয়েছে, কি বলছে? ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি মানে কি বলতো? ন্যাচারাল নাম্বার হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি, এগুলো হচ্ছে ওয়ান টু থ্রি, সাম করতে বলেছে। তাহলে এরকম অ্যাড করতে করতে কত অবধি অ্যাড করবো? এন, এন ন্যাচারাল নাম্বার মানে লাস্টের টার্মটা কী হবে? এখানে ফার্স্ট টার্মটা ওয়ান, সেকেন্ড টার্মটা টু, থার্ড টার্মটা থ্রি, তাহলে এনের টার্ম কী হবে? এন। গল্প ক্লিয়ার? তাহলে কতগুলো এর সাম কী করে করবো? এস এন, এস ফর সাম। ঠিক আছে? সাম মানে যোগ আর কি। কী করে করবো? না, টোটাল টার্ম আছে কত? এন, ডিভাইডেড বাই কী হবে? টু, ফার্স্ট টার্ম কত? ওয়ান, প্লাস লাস্ট টার্ম কত? এন। তাহলে বেসিক্যালি ফর্মুলাটা আমার হয়ে যায় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এটা হচ্ছে মাথায় রাখবি কিন্তু, এইটা খুব কাজে লাগে আমাদের ফিজিক্সে। ঠিক আছে? তো চলো, এবার হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। আগেরটা যেমন মানে আমার যোগ করে করে গিয়েছিলাম, এখন কি করবো? গুণ করে করে এগোবো। মানে ফার্স্ট টার্মটা আমার আছে হচ্ছে এ, আর আটটা এখানে কমন ডিফারেন্স নয়, এখানে কমন রেশিও। মানে এখানে ধর ফার্স্ট টার্মটা আমার দেওয়া আছে টু, আর হচ্ছে কমন রেশিওটা দেওয়া আছে থ্রি। তাহলে কি হবে? ফার্স্ট নাম্বারটা হবে টু, তারপরে নাম্বারটা টু এর সঙ্গে থ্রি মাল্টিপ্লাই করবো। ঠিক আছে? তাহলে কত হবে? সিক্স। মানে বেসিক্যালি টু, সিক্স, তারপর সিক্সের সঙ্গে থ্রি মাল্টিপ্লাই করে 18, 18-এর সঙ্গে থ্রি মাল্টিপ্লাই করে 54, এরকমভাবে এগোতে থাকবে। বোঝা গেছে? তাহলে এখানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম। ঠিক আছে? এটাকে আমি এরকমভাবে লিখতে পারি, এ আর টু দি পাওয়ার জিরো। ঠিক আছে? তাহলে ফার্স্ট টার্ম ওয়ান, মানে এটা হচ্ছে ফার্স্ট,
ফার্স্টের 1, এখানে দেখ 1 মাইনাস 1 করেছি। এটা হচ্ছে সেকেন্ড টার্ম মানে এ আরটাকে কি লিখতে পারি, এ আর 2 মাইনাস 1, এরকম করে করে তাহলে আমার টার্মগুলো এগোচ্ছে। ঠিক আছে, তাহলে এন এর টার্মটা কি হবে, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1। বোঝা গেল গল্পটা, এন মাইনাস 1। ঠিক আছে, এনটা যেখানে কি কত নাম্বার টার্ম, মানে বেসিক্যালি ফার্স্ট টার্ম তার সঙ্গে মাল্টিপ্লাই হবে, আর কতবার মাল্টিপ্লাই হবে না এন মাইনাস 1 বার। ঠিক আছে, তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এবার বলছে সাম অফ এন টার্মস, ভালো করে বুঝবি, এটা খুব বোঝার আছে। সেটা হচ্ছে এস এন, ফার্স্ট ফর্মুলাটা তো এমনি ফর্মুলা, এটা মনে রাখার কিছু নেই। সেটা হচ্ছে ফার্স্ট টার্ম ইন্টু এন এর টার্মের সাম করতে বলেছে, মানে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এবার আমি যেটা বোঝাবো সেটা অনেক কাজে লাগবে আমার। কি বোঝাবো আমি, না আমি এটাই বোঝাবো যে ফার্স্ট হচ্ছে ধর আমি একটা নাম্বার দিয়েছি হাফ, ধর আরটা আমার হাফ। ঠিক আছে, মানে হাফটা মানে কি, হাফটা মানে হচ্ছে লেস দ্যান 1। তাহলে আর স্কোয়ার কত হবে, হাফ স্কোয়ার মানে হচ্ছে 1/1 ডিভাইডেড বাই 4, মানে হচ্ছে 0.25। হাফ মানে কত ছিল, 0.5। এবার আর কিউব এটা কত হয়ে যাবে, 1/2 তার কিউব, মানে কত হচ্ছে, মানে হচ্ছে 1/8, মানে হচ্ছে 0.125। মানে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি জানি, এটাই কনক্লুশনে আসতে পারি যে আমার হচ্ছে আরটা তার থেকে ছোট হবে আর স্কোয়ার, তার থেকে আবার ছোট হবে আর কিউব, তার থেকে আবার ছোট হবে আর টু দি পাওয়ার 4। এরকম করে যত হায়ার অর্ডারে যাব, কখন এই গল্পটা হবে না, যদি আরটা লেস দ্যান 1 হয়, বা আমি কি বলতে পারি আরটা ভেরি স্মল হয়, তখন হায়ার পাওয়ারগুলো ছোট হতে থাকে। আর খুব হায়ার পাওয়ার হয়ে গেলে ধর আর টু দি পাওয়ার 50 বা আর টু দি পাওয়ার 70 এরকম হয়ে গেলে ওটাকে ইগনোর মেরে দেবো আমরা। ঠিক আছে, এবার ধর এই টার্ম কন্ডিশনটাই আমি এই জিপির ক্ষেত্রে আমি যদি অ্যাপ্লাই করি, মানে আমার আরটা লেস দ্যান 1, অর কন্ডিশন দিয়েছে কি না আরটা হচ্ছে ভেরি স্মল, আরটা হচ্ছে স্মল, তখন কি হবে, মানে স্মল মানে লেস দ্যান 1 বেসিক্যালি, তখন কি হবে, তখন আমার ইনফাইনাইট যদি টার্ম হয়, কি টার্ম না ইনফাইনাইট টার্ম মানে হচ্ছে ইনফাইনাইট টার্ম মানে হচ্ছে এনটা বেসিক্যালি টেন্স টু ইনফাইনাইট হয়ে যাবে, ইকুয়ালস টু ইনফিনিটি লেখা যায় না, টেন্স টু মানে ইনফিনিটিতে কখনো রিচ করা যায় না বলে কিন্তু ইনফিনিটি ইকুয়াল টু দেওয়া যায় না। এই সাইনটার মানে কি, এগুলো সব ফিজিক্সে ম্যাথসে পড়বি, এটার মানে হচ্ছে টেন্স টু, মানে এটা ইনফিনিটির দিকে যাচ্ছে। বেসিক্যালি ইনফিনিটি ইকুয়াল টু হতে পারে না, ইনফিনিটি হয়ে গেলে তো মানে সেটা ভগবান ব্যাপার হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, এবার কি হচ্ছে এই তাহলে এস ইনফিনিটি মানে ইনফিনিটি নাম্বার অফ টার্ম যদি হয়, ফার্স্ট টার্মে কোনো গল্প নেই। ঠিক আছে, 1 মাইনাস আর টু দি পাওয়ার ইনফিনিটি, এবার আরটা যদি স্মল হয় তাহলে ইনফিনিটি মানে অনেক হায়ার পাওয়ার বেসিক্যালি বলতে চাইছি, তাহলে এটাকে ইগনোর মারা যায়। ঠিক আছে, 1 মাইনাস আর বেসিক্যালি আমার কি হয়ে যাবে, এ 1 মাইনাস, এটা কি টেন্স টু জিরোর কাছাকাছি, কারণ এটা যত হায়ার পাওয়ার তত কমতে থাকবে। তাহলে বেসিক্যালি 1 মাইনাস আর, মানে এখান থেকে কি আসছে আমার অ্যান্সার, এ বাই 1 মাইনাস আর, এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এটা যাতে আমাদের মাথায় থাকে। ঠিক আছে, আচ্ছা, খুব ভালো কথা। এই যে একটা প্রবলেম দিয়েছে করে ফেল, এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট টার্ম। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, মানে বেসিক্যালি আমার এ ইকুয়ালস টু 1 বলে দিয়েছে। তারপর কি দেখো, হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে করতে গেছে, মানে বেসিক্যালি কমন রেশিওটা এখানে হাফ। ঠিক আছে, হাফ, তাহলে কি হবে, তাহলে ইনফাইনাইট অবধি করতে বলেছে, মানে বেসিক্যালি এস ইনফাইনাইট। তাহলে এখানে ওইটা কমন পড়ে গেছে আমার, আরটা লেস দ্যান 1, তাহলে কি হয়ে যাবে এখানে আমার না এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, মানে কি গল্পটা, এ হচ্ছে 1 মাইনাস আর কত, আর হচ্ছে হাফ, তাহলে বেসিক্যালি 1/2, মানে হচ্ছে 2, আমার 2 হচ্ছে অ্যান্সার। গল্প ক্লিয়ার? চলো এবার কি বলছে, বাইনোমিয়াল থিওরেম। বাই মানে কি, বাই মানে হচ্ছে 2। ঠিক আছে, বাইনারি এগুলো সব বাই, মানে মিনিং হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখানে দুটো টার্ম থাকবে, বাইনারি মানে কি দুটো টার্ম থাকবে। তুই ছোটোবেলায় পড়েছিলিস এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে কি, মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এই যে পড়েছিলিস এটা, ঠিক আছে, এইটাই হচ্ছে বাইনারি এক্সপানশন, বা এরকম পড়েছিলিস এ প্লাস বি এর হোল কিউব, মানে কি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব।
এই তো পড়েছিলিস। এইটা কি, এইগুলো হচ্ছে বাইনারি, কারণ দুটো জিনিসকে তার পাওয়ার দিয়ে এক্সপান্ড করা হচ্ছে। সেরকম যদি 1 + x⁴ হয় তাহলে এটা হচ্ছে ফর্মুলা 1 + nx এটা। কিন্তু আবারও একটা কথা বলে দিই, এটা আমাদের খুব একটা কাজে লাগবে না, এটা আমাদের কাজে লাগবে না। আচ্ছা, একটা নতুন টার্ম শিখছি এখানে, এইটাকে বলা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এই যে 2 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কি, ধর যদি আমার 5 ফ্যাক্টোরিয়াল বলে, মানে বেসিক্যালি আমি 5 থেকে মাল্টিপ্লাই করবো 1 করে কমাতে কমাতে, ঠিক আছে, 5 4 3 2 1, ঠিক আছে। এই ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা নতুন শিখছিস, কিন্তু আমাদের এই বাইনোমিয়াল এক্সপানশন যেটা, সেটা আমাদের কিন্তু কাজে লাগবে না, ঠিক আছে। আমি জাস্ট বোঝাবার জন্য, বাইনোমিয়াল থিওরেম বা এক্সপানশনের একটা পার্ট কাজে লাগবে, সেটা নেক্সট মানে আমি করাবো আজকেই করাবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। কিন্তু এই পার্টটা কাজে লাগবে না, এই পার্টটা খুব একটা কাজে লাগে না, ঠিক আছে। ফিজিক্সে কাজে লাগে না, ম্যাথসে অবশ্যই কাজে লাগবে। ম্যাথসে তোরা তো করবি, অঙ্ক একদম গণিতজ্ঞ হয়ে যাবি। তাহলে 7 আছে, 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইভাবে ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কাজ করে। এবার যেটা বাইনোমিয়াল থিওরেমের কাজে লাগবে সেটা কি, সেটা হচ্ছে এই যদি বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন, মানে আমার এক্সটা যদি ভেরি স্মল হয়, দেখ এখানে কি হচ্ছিল, এক্সটা যদি ভেরি স্মল হয়, ঠিক আছে, মানে 1 + x⁴n, এখানে যদি আমার এই এক্সটা হয়ে যায় ভেরি স্মল, ভেরি স্মল, মানে কি, মানে nx অবধি আমার রাখবো, তারপর x² ইগনোর করে দেবো, কারণ স্মল হলে তার যদি পাওয়ার নেই, এই যে একটু আগেই করেছি, স্মল হলে যদি তার পাওয়ার নেই তাহলে কি হবে, তাহলে সেটা কমতে থাকে, যত হায়ার পাওয়ারে যাবো তত কমতে থাকবে, বুঝতে পারলাম। তাহলে এখানেও কি হচ্ছে, এক্স এর হায়ার পাওয়ারের টার্মগুলো, মানে দেখ এখানে কি হচ্ছে, x², তারপরের টার্মটা নিশ্চয়ই লিখিনি, আর x³ এরকম থাকবে। তাহলে ফার্স্ট দুটো টার্মকে আমরা নেবো, এটা কি বলছি আমরা, বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন। বোঝা গেল কেসটা? মানে এখানে কি দেওয়া আছে দেখ, 1 ± এটা মাইনাস হতে পারে, 1 ± x⁴n মানে হচ্ছে 1 ± nx, ঠিক আছে। এটাকে এরকমভাবেও লেখা যেতে পারে কিন্তু, 1 প্লাস, ধর হচ্ছে যদি এরকম x হয়, ঠিক আছে, সেটা টু দি পাওয়ার ধর -n থাকলো, তাহলে কি হবে, তাহলে 1 প্লাস -nx, ঠিক আছে, তাহলে কি হবে 1 - nx, মানে মাইনাস সমেত মাল্টিপ্লাই হবে। বা ধর এরকম থাকলো 1 - x⁴n, যেখানে কিন্তু এক্সটা স্মল, এখানে সব আমি গল্প বলছি কিন্তু এক্স স্মল, তাহলে কি হবে 1 - -nx, মানে পাওয়ারটা জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে 1 + nx, ঠিক আছে। আর এইটা তো বলেই দিলাম, 1 প্লাস যদি এক্স থাকে, টু দি পাওয়ার n থাকে, তাহলে কি হবে 1 + nx। আর যদি এরকম থাকে 1 মাইনাস, হ্যাঁ -x⁴n, তাহলে কি হবে, তাহলে 1 - nx। এই হচ্ছে চারটে আমার এক্সপানশন। এটা বলছি সবসময় কি, সবসময় হচ্ছে এক্স ইজ ভেরি স্মল, এখানে একটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট, সেটা হচ্ছে এক্স ইজ ভেরি স্মল, এই ব্যাপারটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমরা হায়ার পাওয়ার অফ এক্সকে কি করবো, নেগলেক্ট করতে পারবো, ঠিক আছে। তাহলে এইটা আমার দাঁড়াচ্ছে রেজাল্ট। গল্প ক্লিয়ার? চলো, এবার বলছে এই প্রবলেমগুলো, এইটা মনে হচ্ছে বাইনোমিয়াল এক্সপানশন দিয়ে এই প্রবলেমগুলো আমার হবে, ঠিক আছে। কি হবে ব্যাপারগুলো, না এখানে বলেছে দেখ, √, মানে এখানে বেসিক্যালি প্রবলেম নাম্বার 1 কি দিয়েছে, 0.99 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, 0.99 টু দি পাওয়ার হাফ, ঠিক। এটাকে আমি কি লিখতে পারি, এটাকে এরকমভাবে লিখতে পারি 1 - 1/100 টু দি পাওয়ার হাফ। এবার দেখ এই 1/100 এই টার্মটা, এই 1/100 টার্মটা কি হচ্ছে, ভেরি স্মল, তাহলে আমাদের কমন ফর্মুলায় পড়ে গেছে। তাহলে এটা কি হবে, 1 - হাফ আর 1/100, বোঝা গেল গল্পটা। তাহলে কি হবে 1 - 1/200 করলে মোটামুটি আসে 0.995। গল্প ক্লিয়ার? চলো, এবার বলছে সেকেন্ড প্রবলেমটা। সেকেন্ড প্রবলেমটা এই পেজেই করতে হবে। চলো, এই যে কি বলছে না, 1030 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে তো। তাহলে এবার এখানে কি করব আমরা, এখানে আমরা 1000 কমন নেব, কমন নিলে কি পড়ে থাকবে 1, বা এরকম লিখতে পারি ওটা ব্যাপারটাকে, দেখ 1000 প্লাস 30 টু দি পাওয়ার 1/3। এবার আমি 1000 কমন নেব, কমন নিলে পড়ে থাকবে 1 প্লাস 30/1000,
এই গোটাটা টু দি পাওয়ার 1/3। আচ্ছা, 1000টা যদি 1/3 বাইরে যায় তাহলে কি হবে, 10 হয়ে বাইরে যাবে, মানে 1000-এর রুট কিউব করছি আর কি, কিউব রুট করছি। তাহলে কি করছি, 1 প্লাস, আচ্ছা 30/1000 মানে বেসিক্যালি 3/100 টু দি পাওয়ার 1/3। এই আমার প্রবলেমটা দাঁড়িয়ে গেল। এবার 3/1000 এইটা কি, এটা স্মল, তাহলে আমার গতে ফেলা ফর্মুলা, তাহলে 10 ইন্টু 1 প্লাস, এই পাওয়ারটা জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 1/3 ইন্টু 3/100। ঠিক আছে, তাহলে বেসিক্যালি 10 1 প্লাস তোর হচ্ছে 1/100, মানে বেসিক্যালি 10 ইন্টু 1.01, মানে বেসিক্যালি 10.1। গল্প ক্লিয়ার, গল্প ক্লিয়ার, 10.1 এটা আমার অ্যান্সার। ঠিক আছে, চলো এবার কি বলছে, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস মানে ফর ধর একটা পয়েন্ট দেওয়া আছে আমার x1 y1, ঠিক আছে, মানে গ্রাফে প্লট করা আছে, ঠিক আছে, অ্যান্ড ধর আরেকটা পয়েন্ট দেওয়া আছে আমার x2, y2, ঠিক আছে। তাহলে এইটার মধ্যে ডিস্টেন্স ডি কি করে বার করব, কি করে বার করব, ফার্স্ট আমাদের কাজ হবে এরকম একটা বড় রুট এঁকে নেওয়া, বড় রুট করে নিলাম, ঠিক আছে। তারপর কি, তারপর হচ্ছে x1 মাইনাস x2, ঠিক আছে, তার হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এইভাবেও করতে পারতাম ব্যাপারটা, অথবা এই x1 আর x2টাকে ইন্টারচেঞ্জ করলেও আমার কোনো রেজাল্টে, কারণ মানে আলটিমেটলি কি স্কোয়ারের মানে স্কোয়ার করে দিচ্ছি না, যাই হোক x2 মাইনাস x1 করতে পারিস তার স্কোয়ার, প্লাস তখন y2 মাইনাস y1 করে দিবি তার স্কোয়ার। ঠিক আছে, এই ব্যাপারটা আমাদের কাজে লাগবে, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট। ঠিক আছে, এবার ধর দুটো পয়েন্টের এরকম কোঅর্ডিনেট দেওয়া আছে, একটা পয়েন্ট কি দেওয়া আছে -9 সেন্টিমিটার আর সেন্টিমিটার, ঠিক আছে, আর একটা পয়েন্ট ধর গ্রাফে প্লট করেছি 3 সেন্টিমিটার, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে 13 সেন্টিমিটার। তাহলে আমাকে ভ্যালু অফ এ বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি করব, ফার্স্ট হচ্ছে 13, এটা কি, এটা হচ্ছে রুট ওভার অফ এই পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্স, মানে -9 - 3 তার স্কোয়ার প্লাস a -3 তার স্কোয়ার। এবার এই গোটাটার আবার স্কোয়ার করে দাও, তাহলে 13 স্কোয়ার মানে বেসিক্যালি কি হয়ে যাবে না, -12 তার স্কোয়ার প্লাস তোর হচ্ছে a -3 তার স্কোয়ার। 13 স্কোয়ার মানে কত, 13 স্কোয়ার মানে 169, -12 স্কোয়ার মানে হচ্ছে 144, এটাকে এদিকে নিয়ে চলে গেলে -144 ইকুয়ালস টু a -3 তার হোল স্কোয়ার, মানে বেসিক্যালি এখানে 25 ইকুয়ালস টু a -3 তার হোল স্কোয়ার, মানে বেসিক্যালি আমার a -3 ইকুয়ালস টু +-5। ঠিক আছে, তাহলে a -3 ইকুয়ালস টু একবার +5 বসিয়ে আমি সলভ পাবো, আর একবার a -3 ইকুয়ালস টু -5 বসিয়ে একবার সলভ পাবো। তাহলে a -3 ইকুয়ালস টু +5 মানে a ইকুয়ালস টু 5 + 3 মানে হচ্ছে 8, আর এখানে কি পাবো দেখ, এখানে পাবো a ইকুয়ালস টু +3 - 5 মানে হচ্ছে -2। ঠিক আছে, তাহলে a ইকুয়ালস টু একবার 8 সলিউশন আসবে, আর a ইকুয়ালস টু একবার -2, দুটোই অ্যান্সার আসবে আমার। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হচ্ছে, এবার দেখ ফাংশন মানে কিন্তু এখানে ক্লাবে ফাংশন হচ্ছে, আমরা নাচ করছি গান করছি এরকম ব্যাপার নয়। ঠিক আছে, ফাংশন ব্যাপারটা হচ্ছে রিলেশন। ফাংশন মানে কি, ফাংশন মানে হচ্ছে রিলেশন। ঠিক আছে, ধর তুই প্রেম করছিস, তোকে ও খারাপ কথা বললে তুই খারাপ থাকবি, ঠিক আছে, তোকে ভালো কথা বললে তুই ভালো থাকবি, আই লাভ ইউ বলে দিলে খুব আনন্দ পাবি, এইটাই হচ্ছে ফাংশন। ঠিক আছে, ধর আমি বললাম আমার কাছে ফোর্স ইকুয়ালস টু কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এবার আমি কি করি, আমি মাস আর অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আমি পুট করতে পারি, মানে আমার নিজের মতো মানে আমি দিতে পারি। ঠিক আছে, উই ক্যান provide mass and acceleration as we wish। আমরা যেটা উইশ করি সেই অনুযায়ী আমরা মাস আর অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আমরা দিতে পারি। ঠিক আছে, মাসের ভ্যালু দিতে পারি, অ্যাক্সেলারেশনের ভ্যালু দিতে পারি। ঠিক আছে, ফর্সে ধর দিলাম আমি মাস ইকুয়ালস টু, আমি ধর দিলাম এরকম একটা সেট তৈরি করলাম, মাস ইকুয়ালস টু 2 kg আর অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
ঠিক আছে, তখন আমার ফোর্স কত পাওয়া যাবে? তখন আমার ফোর্স পাওয়া যাবে 2 × 3 নিউটন, মানে বেসিক্যালি 6 নিউটন ফোর্স পাওয়া গেল। ঠিক আছে, এবার আবার একটা ধর আমি এরকম ভ্যালু পুট করলাম, ধর মাস ইকুয়ালস টু আমি বললাম 3 কেজি, আর অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু বললাম 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তখন আমার তাহলে ফোর্স কত পাওয়া যাবে? তখন ফোর্স পাওয়া যাবে 3 × 5 নিউটন, মানে বেসিক্যালি আমার হচ্ছে 15 নিউটন। এরকমভাবে আমি ফোর্স ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এবার বেসিক্যালি এখানে আমি দুটো ভেরিয়েবলের ভ্যালু দিচ্ছি, ভেরিয়েবল মানে যেটা আমরা ভ্যালু পুট করতে পারি, আর এখানে হচ্ছে একটা ভেরিয়েবলের ভ্যালু পাচ্ছি। এই দুটো ভেরিয়েবলের ভ্যালু আমাদের উইসের ওপর ডিপেন্ড করে, আমরা অ্যাজ উই উইস আমরা দিতে পারি মাস আর অ্যাক্সেলারেশন। তাহলে এই দুটো ভেরিয়েবলকে আমি কি বলবো? এই দুটো ভেরিয়েবলকে আমি বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, আর এই ফোর্সের ভ্যালুটা কি? ফোর্সের ভ্যালুটা আমি আমার মতো করে পাবো। উল্টো বললাম, উল্টো বললাম পুরো ব্যাপারটা। এই ফোর্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আমরা কি ভ্যালু দেবো তার উপর ডিপেন্ড করে আছে। ঠিক আছে, এইটা হচ্ছে ফোর্সটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এইখানে কি, এর এর হচ্ছে কোনো আমাদের ফিক্সড নেই, এখানে আমরা যা ইচ্ছা দিতে পারবো। একবার ডিপেন্ডেন্ট মানে কি, মানে হচ্ছে 2 ফিক্স হয়ে গেল, 2 আর 3 দিলে এখানে যেমন ফোর্স 6 নিউটন, এটা ফিক্স, 6 নিউটনটা ফিক্স। আবার হচ্ছে মাসের ভ্যালু আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, অ্যাক্সেলারেশনের ভ্যালু 3 রেখে দিই, মাসের ভ্যালু 2 এর বদলে 3 করে দিই, তাহলে অন্যরকম ফোর্স পাবো। ঠিক আছে, এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে ইন্ডিপেন্ডেন্ট কি করে মনে রাখবি বলতো? ইন্ডিপেন্ডেন্ট, আমরা ইন্ডিয়া কি এখন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি? ব্রিটিশ নেই, আমরা আমাদের ইচ্ছা মতো অ্যাজ উই উইশ আমরা যা ইচ্ছা করতে পারি। যখন ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিল, মানে যখন ফ্রিডম ছিল না, তখন আমাদের কিন্তু আমাদের মানে চাপ ছিল, কিন্তু আমরা যে ইচ্ছা মতো অ্যাজ উই উইশ আমরা ভ্যালু পুট করতে পারতাম না। তাহলে যেখানে আমরা উইশফুলি ভ্যালু পুট করতে পারি যে ভেরিয়েবলটা, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর যেটা আমাদের ভ্যালু পুট করার পর রেজাল্ট আসে, মানে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কার সঙ্গে রিলেটেড বলতো? রেজাল্ট, রেজাল্ট আসে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পারা গেল? ধর এরকম একটা কেস এখানে, তাই এই যে ফিজিক্স ইউজ ফাংশন অ্যাজ ম্যাথামেটিক্যাল ফর্মুলাস টু ডিসক্রাইব ইন্ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিজ ইন নেচার ফেনোমেনা, এই যাই হোক ফোর্স বার করার জন্য। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা চেঞ্জ হয়, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা একটা ইন্টারভাল, যাই হোক এসব ফাংশন বিহেভিয়ার এসব তো মানে ম্যাথামেটিক্যাল কথা, আমি ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। এটাকে ধর হচ্ছে এরকমভাবে ডিনোট করা হয়, ওয়াই ধর হচ্ছে দেওয়া আছে x² + 3, মানে আমি এক্স এর বিভিন্ন ভ্যালু অ্যাজ উই উইশ পুট করবো, অ্যাজ উই উইশ আমরা পুট করব। ঠিক আছে, তাহলে এক্সটাকে কি বলবো? এক্সটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ওয়াই এর ভ্যালুটা আমরা পাবো, ওয়াই এর ভ্যালুটা রেজাল্ট হিসাবে পাবো, এটা তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার এটাকে কি লিখবো? এফটার ভ্যালুটা কার উপর রিলেটেড? এফ বা মানে হচ্ছে আমি বলতে পারি যে ওয়াই এর ভ্যালুটা কার উপর রিলেটেড? ওয়াই এর ভ্যালুটা এক্স এর বিভিন্ন ভ্যালুর সঙ্গে, 1 বসালে একরকম ভ্যালু পাওয়া যাবে, 2 বসালে একরকম ভ্যালু পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে ফাংশন অফ এক্স, মানে শুধু এক্স এর সঙ্গে রিলেটেড। এই এফ মানে হচ্ছে ফাংশন, মানে ওয়াইকে ফেঞ্জ করছে, ইনফ্লুয়েন্স করছে শুধুমাত্র এক্সটা। ধর এরকম একটা কোয়ান্টিটি দেওয়া আছে, ধর জেড ইকুয়ালস টু দেওয়া আছে xy+x² + 5। এখানে কি এক্স আর ওয়াই এর ভ্যালু পুট করবো, করে আমরা জেড এর ভ্যালু পাবো। তাহলে এখানে বলতে পারি যে জেডটা হচ্ছে ফাংশন অফ নট অনলি এক্স বাট বোথ অফ এক্স অ্যান্ড ওয়াই। বোঝা গেল? মানে জেডটা হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এটা কিন্তু মাথায় রেখে। ঠিক আছে, এবার চলো, এবার কি বলছে না, স্ট্রেট লাইন ইকুয়েশন অ্যান্ড ইটস গ্রাফ। স্ট্রেট লাইনের ইকুয়েশন এগুলো খুব কাজে লাগে, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু mx+c, যেখানে এমটাকে কি বলে? এমটা হচ্ছে স্লোপ, এমটা হচ্ছে স্লোপ। ঠিক আছে, আর সিটা কি? সিটা হচ্ছে ইন্টারসেপ্ট অফ ওয়াই অ্যাক্সিস, ইন্টারসেপ্ট অফ ওয়াই অ্যাক্সিস। এবার ব্যাপারটা বোঝাই, ধর এই যে স্ট্রেট লাইন, কোনটা স্ট্রেট লাইন বলবো? এইটা হচ্ছে স্ট্রেট লাইনটা, দাঁড়া একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। এটা হচ্ছে স্ট্রেট লাইনটা, এই যে ইয়েলো কালারের যেটা করলাম, ওই ওয়াই ইকুয়ালস টু mx+cটা হচ্ছে এটা স্ট্রেট লাইনটা, ইয়েলো কালারের যেটা মার্ক করেছি। ঠিক আছে, এবার এই স্ট্রেট লাইনটা দেখ ওয়াই অ্যাক্সিসকে থিটা অ্যাঙ্গেলে কাট করেছে, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে কাট করেছে। তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে ওর অ্যাঙ্গেল কত করেছে? থিটা। কোনটা? না এই স্ট্রেট লাইনটা। তাহলে এখানে ট্যান থিটা, এই থিটার ট্যানের ভ্যালু আমার হচ্ছে স্লোপ ভ্যালু দেবে, এম দেবে, এমটা হচ্ছে এইটা।
ব্যাপারটা বুঝতে পেরেছিস? এবার একটা মজার জিনিস দেখ, তুই পরে দেখবি থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি টু 90 ডিগ্রি হয়, অ্যাকচুয়ালি 90 ডিগ্রি অবধি নয়, 0 ডিগ্রি, মানে আমি বেসিক্যালি 90 ডিগ্রি নয়, আমি বলতে পারি থিটার ভ্যালুটা যদি 90 ডিগ্রি হলে থিটা কী হয়ে যায় বলতে ইনডিফিনিট হয়ে যায়, মানে আমি থিটাটাকে ডিফাইন করতে পারি না। থিটার ভ্যালুটা যদি লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে আমরা থিটার ভ্যালু সবসময় ট্যান থিটার ভ্যালু কত পাবো, ট্যান থিটার ভ্যালু পজিটিভ পাবো। আর একটা মজার জিনিস দেখ, এখানে আমি পড়িয়েছিলাম মনে আছে, এখানে অল হচ্ছে পজিটিভ, কারণ এখানে ওই জন্য 0 থেকে 90-র মধ্যে ট্যানটাও পজিটিভ পড়ে যাচ্ছে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে, আমি আগের ভিডিওটা মানে ম্যাথামেটিক্যাল টুলসের ফার্স্ট পার্টের ভিডিওতে এটা দেখে নিবি আছে, এই পার্টটা সাইন, তাহলে এই পার্টে কী হবে, 90 থেকে 180-র মধ্যে সাইন শুধু পজিটিভ, ট্যান নেগেটিভ হবে। তাহলে আমি যদি বলি থিটার ভ্যালুটা যদি আমার গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, ঠিক আছে, গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে ট্যান থিটা কী হয়ে যাবে, ট্যান থিটা হয়ে যাবে আমার নেগেটিভ। এটা আমার কাজে লাগবে, ঠিক আছে, এটা কাজে লাগবে। মানে বেসিক্যালি আমি কি বলতে চাইছি জানিস, বেসিক্যালি এটা বলতে চাইছি যে ধর তোর কাছে এরকম একটা স্ট্রেট লাইন আছে, ধর আমি বললাম এই দুটো অ্যাক্সিস, এক্স আর ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবার আমি বললাম যে তোর কাছে এরকম একটা স্ট্রেট লাইন আছে, ঠিক আছে, এই একটা স্ট্রেট লাইন আছে। এখানে বল এই যে পজিটিভ, এইটা তো এক্স অ্যাক্সিস, কোনটা এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এই এক্স অ্যাক্সিসের সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা করেছে, এই অ্যাঙ্গেলটা, এই থিটাটা ডেফিনেটলি কি 90 ডিগ্রির থেকে বেশি, 90 ডিগ্রির থেকে বেশি, ঠিক আছে। তাহলে এর স্লোপ কি হবে, এর স্লোপ হয়ে যাবে, মানে ট্যান থিটা নেগেটিভ, তাহলে 90 ডিগ্রি থেকে বেশি হলে, আর এমটা কি, আমি কি বললাম, স্লোপ হচ্ছে ট্যান থিটা, তাহলে এমটা হয়ে যাবে নেগেটিভ, এটা নেগেটিভ স্লোপ, ঠিক আছে। আবার ধর এরকম গল্প হলো, ধর আমি বললাম, এগুলো আমি ডিটেলসে আরও পড়াবো, কারণ স্লোপ হচ্ছে ফিজিক্সের মেন জিনিস, ঠিক আছে। ধর এরকম একটা স্ট্রেট লাইন এলো, ঠিক আছে, এরকম একটা স্ট্রেট লাইন পেলাম আমি, ঠিক আছে। এই স্ট্রেট লাইনটার গল্প কি, দাঁড়া একটা কালারটা না অন্য করি যাতে প্রমিনেন্ট বোঝা যায়, ঠিক আছে। হ্যাঁ চল, এই একটা স্ট্রেট লাইন ধর, ঠিক আছে, বুঝতে পারছিস আশা করি। এবার এই স্ট্রেট লাইনটায় কি হচ্ছে আমার, এই স্ট্রেট লাইনটায় এই যে থিটাটা, এটা কি, এটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি, লেস দ্যান 90 ডিগ্রি হলে তাহলে ট্যান থিটা কী হয়, পজিটিভ, তাহলে এর জন্য আমার এমটা কী হয়ে যাবে, এর জন্য এমটা হয়ে যাবে পজিটিভ। গল্প ক্লিয়ার? এম পজিটিভ নেগেটিভ বুঝতে পেরেছি। তাহলে ওয়াই ইকুয়ালস, দেখ ওয়াই টু দি পাওয়ার 1, মানে পাওয়ারটা কত 1, এক্সেরও পাওয়ার এখানে কত 1, মানে দুটো ভেরিয়েবলেরই এক্স আর ওয়াই দুজনে 1 পাওয়ারে রিলেটেড, মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি বলেছি, ঠিক আছে। এবার সিটা কি, আচ্ছা ফার্স্ট আমি ধর যদি এক্স ইকুয়ালস টু 0 পুট করি, তাহলে ওয়াই ইকুয়ালস টু দেখ ওয়াই ইকুয়ালস টু সি আসছে, মানে বেসিক্যালি এইখানে যদি এই পয়েন্টের রেসপেক্টে এই যে এখানে কতটা ভ্যালু দেবে ওয়াই, মানে এই স্ট্রেট লাইনটা কোথায় কাট করবে, এই পয়েন্টে এক্স ইকুয়ালস টু 0, সি পয়েন্টে, ওই জন্য এটাকে বলছি আমি সিটা কি, ওয়াই ইন্টারসেপ্ট, মানে স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে সি ডিস্টেন্সে, অরিজিন থেকে সি ডিস্টেন্সে কাট করে যাবে। বুঝতে পারা গেল গল্পটা? এবার এই স্ট্রেট লাইনটা আমাদের বিভিন্ন রকমভাবে পড়তে হবে, ঠিক আছে। দেখ আমি তো তোদের দুটো এক্সাম্পল দিয়ে দিলাম, এইখানে যেমন 4-5 রকম স্লোপ হয়, ঠিক আছে, আমি লাস্টে এই পেজটা সাম আপ করে দেবো, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ধর এইখানে এইরকম কি কালারের স্লোপ আছে, এই যে বিটা এরকম দেওয়া আছে, মানে এই বি লাইনটাকে আমি ফার্স্টে ড্র করছি, ঠিক আছে। তাহলে আমার ফার্স্ট স্লোপ হচ্ছে এরকম বি লাইনটা, যেটা ব্লু কালারে ড্র করা ছিল ওখানে, ঠিক আছে। এই লাইন বি এর জন্য কি, এর জন্য হচ্ছে থিটাটা আমার গ্রেটার দ্যান 90 ডিগ্রি, গ্রেটার দ্যান 90 ডিগ্রি, মানে থিটাটা যদি অবটিউজ অ্যাঙ্গেল হয়, তাহলে ট্যান থিটা কী হবে, ট্যান থিটা আমার নেগেটিভ হয়ে যাবে, ট্যান থিটা নেগেটিভ মানে আমার স্লোপটা কী হয়ে যাবে, স্লোপটা নেগেটিভ হয়ে যাবে। গল্প ক্লিয়ার? আচ্ছা চলে আয়, এবার কি দেওয়া আছে, এবার দেওয়া আছে হচ্ছে এই তোর ইয়েলো কালারের লাইন এ, ঠিক আছে, ইয়েলো কালারের লাইন এ, ঠিক আছে, কীরকম, আচ্ছা ইয়েলো কালারের লাইন এ হচ্ছে, দাঁড়া আর একবার দেখে নিই ছবিটা, একটা মিনিট ওয়েট করে যা বাবা, হ্যাঁ লাইন এ হচ্ছে, হ্যাঁ এরকমভাবে গেছে, ঠিক, আচ্ছা দেখ ইয়েলো কালারের লাইন এ, ঠিক আছে, এরকম গেছে। আচ্ছা এইখানে থিটাটা কি, এখানে থিটাটা হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমার ট্যান থিটা কি হয়ে যাবে, ট্যান থিটা হয়ে যাবে আমার পজিটিভ, মানে বেসিক্যালি এমটা আমার হয়ে যাবে পজিটিভ। গল্প ক্লিয়ার? আচ্ছা এবার দেখ, এবার একটা আছে, সেটা কি, সেটা হচ্ছে
এই হোয়াইট কালারের একটা লাইন আর গ্রিন কালারের একটা লাইন, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট গ্রিন কালারের লাইনটায় চলে আসি। তাহলে আমি গ্রিন কালারের লাইন, ঠিক আছে, গ্রিন কালারের সি লাইন, এই যে গ্রিন কালারের সি লাইন, ঠিক আছে? এইখানে কি বল, এইখানে এই লাইনটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল কত, মানে এখানে থিটাটা হচ্ছে 0 ডিগ্রি। থিটাটা যদি 0 ডিগ্রি হয় তাহলে ট্যান থিটার ভ্যালু কত, ট্যান থিটার ভ্যালু হচ্ছে আমার, মানে এম এর ভ্যালু হচ্ছে 0, কারণ ট্যান 0 ডিগ্রি মানে 0। এখানে তাহলে বেসিক্যালি স্লোপটা 0 হয়। আর একটা স্ট্রেট লাইন আছে, হোয়াইট স্ট্রেট লাইন, সেটা কীরকম, সেটা হচ্ছে এই রকম, সরি হোয়াইট স্ট্রেট লাইন, এটা গ্রাফে দেওয়া আছে, সেটাই কালার দিই, একটু এটাকে ঠিক করে দিই, হ্যাঁ, এই হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে? এই স্ট্রেট লাইনটার জন্য মানে আমার বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে? এবার তাহলে এখানে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, মানে ট্যান থিটাটা কি হয়ে যাবে তাহলে, ট্যান থিটাটা হচ্ছে আনডিফাইন্ড, অনেকে এটা ইনফিনিটি বলে, কিন্তু ইনফিনিটি নয়, এটা হচ্ছে আনডিফাইন্ড, ঠিক আছে? তাহলে কি, তাহলে এখানে এমটাও কি হয়ে যাবে, এমটা হচ্ছে আনডিফাইন্ড, ঠিক আছে? এটা যাতে মাথায় থাকে আমাদের। এবার চলে আসি একটা এক্সপ্লেন করি। এখানে দেখ, এখানে এক্স এর একটা পার্টিকুলার ভ্যালুতে মইয়ের মতো ওয়াই এর ভ্যালু উঠছে নামছে, মানে এক্স এর একটা পার্টিকুলার ফর্থে ধর এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 6, ধর এই পয়েন্টটা এক্স ইকুয়ালস টু 6, আর এই মানে ওয়াই এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে, ওয়াই 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আর ওয়াইটা -1 হতে পারে, -2 হতে পারে, যা ইচ্ছা হতে পারে, ওয়াই এর ভ্যালু বিভিন্ন চেঞ্জ হতে পারে, মানে এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে ফিক্স থাকবে, ফিক্স থাকবে, আর ওয়াই এর ভ্যালুটাও আমার চেঞ্জ করবে, ঠিক আছে? ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হবে এক্স এর ভ্যালু ফিক্স থেকে। আবার এই যে তোর জিরো স্লোপ লাইনে এখানে কি হচ্ছে, এখানে ওয়াই এর ভ্যালুটা দেখ ফিক্স, মানে আমি বলতে পারি যে এই পয়েন্টে আমার ওয়াই এর ভ্যালু ফিক্স, এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু ফিক্স, প্রত্যেকটা পয়েন্টে আমার ওয়াই এর ভ্যালু ফিক্স, কিন্তু দেখ এক্স এর ভ্যালু চেঞ্জ করছে, ধর এইটা আমার এক্স ইকুয়ালস টু 2, এইটা ধর হচ্ছে এক্স ইকুয়ালস টু 5, মানে বেসিক্যালি এখানে এখানে ওয়াই এর ভ্যালুটা ফিক্স থাকে, ঠিক আছে? কিন্তু এক্স এর ভ্যালুটা আমার চেঞ্জ করে, ঠিক আছে? চেঞ্জ পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা দিকে, এক্স তো এদিকে গেলে আবার নেগেটিভ হয়ে যাবে, এদিকে ধর এই ওয়াই এর ভ্যালু ফিক্স, কিন্তু এদিকে গেলে নেগেটিভ হয়ে গেল, ধর হচ্ছে এইখানে আমার এক্স এর ভ্যালুটা আমি বলতে পারি যে -2, এরকম বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে, এক্স এর ভ্যালু চেঞ্জ হবে, ওয়াই এর ভ্যালুটা ফিক্স থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আয় এই লাইনটায়, পজিটিভ স্লোপ যেখানে, সেখানে দেখ এক্স এর ভ্যালু তুই যত বাড়াবি, মানে আমার এক্স এর ভ্যালু এখান থেকে এইখানে নে, ঠিক আছে, এইখানে নে, এই এক্সটা চলে আয় এখানে এক্স এর ভ্যালুতে, তখন দেখ ওয়াই এর ভ্যালু কি পাওয়া যাবে, তখন ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে এতটা, ঠিক আছে? আবার তুই এক্স এর ভ্যালু আরও চেঞ্জ কর, আরও চেঞ্জ করে ধর এক্স এর ভ্যালু এইখান থেকে নিয়ে নে এইখানে, এখানে নিয়ে নে, তখন ওয়াই এর ভ্যালু কি পাওয়া যাবে, তখন ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে এতটা, ঠিক আছে? মানে বেসিক্যালি আমার দেখ এইখানে ওয়াই এর এখান থেকে এখানে লেন্থ বেড়েছে, এই লেন্থটার থেকে এইখানে, এখান থেকে এখানে ওয়াই এর যা লেন্থ ছিল এই সেকেন্ড লেন্থটা বেড়েছে, মানে বেসিক্যালি আমার এক্স এর ভ্যালু ইনক্রিজ করছে, তার সঙ্গে সঙ্গে আমার ওয়াই এর ভ্যালু ইনক্রিজ করবে, মানে দুটো ভেরিয়েবলই ইনক্রিজ করবে এরকম স্লোপে, ঠিক আছে? আর এই স্লোপটায় আবার গল্প আছে, এই স্লোপটায় তুই এক্স এর ভ্যালু দেখ যত লাইনটা নিচের নামছে, মানে যত এক্স এর ভ্যালু তত নিচের দিকে নামছে ওয়াই এর ভ্যালুটা, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি যে এই এক্স এর ভ্যালু নে, এইখানে ওয়াই এর ভ্যালু যা পাবি, ঠিক আছে, এখানে ওয়াই এর ভ্যালু যা পাবি, আর এক্স এর ভ্যালু আর একটু বাড়িয়ে নে, এক্স এর ভ্যালু আর একটু বাড়িয়ে নে, এইখানে এক্স এর ভ্যালু নে, দেখ ওয়াই এর ভ্যালু আরও কমে যাবে, ঠিক আছে? মানে বেসিক্যালি আমি বলতে পারি যে এক্স এর ভ্যালু যদি আমার বাড়ে, এখানে হচ্ছে ওয়াই এর ভ্যালু কমবে, ঠিক আছে? আবার উল্টোটাও করতে পারিস, মানে ওয়াই এর ভ্যালু ধর বাড়তে গেলে তোকে কি এক্স এর ভ্যালু কমাতে হবে, ওয়াই এর ভ্যালু বেশি পেতে গেলে কি তোকে ডান দিকে মানে এই রাইট সাইডে হাঁটতে হবে নাকি লেফট সাইডে হাঁটতে হবে, লেফট সাইডে তো হাঁটা বেশি, তাহলে ওয়াই কোন দিকে বেশি, এই এই সাইডে, এইগুলোতে ওয়াই বেশি, মানে এক্স এর ভ্যালু যত কমবে, ঠিক আছে? মানে এরকমও আমি লিখতে পারি এটাকে, যে ওয়াই এর ভ্যালু যদি আমাকে বাড়াতে হয় তাহলে আমাকে এক্স এর ভ্যালু কি করতে হবে, কমাতে হবে, মানে একটা কমলে একটা বাড়বে, বেসিক্যালি বোঝা গেছে গল্পটা? তাহলে এই চারটে সাম আপ করে আমি এখানে রেখে দিয়েছি, ঠিক আছে? যা হোক এক্সপ্লেন করে দিয়েছি আমি চারটেই। এবার চলে এই স্লোপ ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তোর মনে হচ্ছে কেন পড়াচ্ছে, কিন্তু ফিজিক্স যখন একদম ডিপ ইনসাইডে ঢুকবি তখন কিন্তু বুঝতে পারবি। এবার চলে হাসি আর দুঃখ, ঠিক আছে?
ইকুয়েশন মানে কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড দিস গ্রাফ। কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ কিরকম হয়? কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ হয় হচ্ছে প্যারাবোলা, প্যারাবোলা। ঠিক আছে, এবার চলে আয় প্যারাবোলার কয়েকটা গল্প বলে দিই, তারপর এখানে পড়বি। প্যারাবোলা মানে হচ্ছে বেসিক্যালি ওয়াই আর হচ্ছে এক্স এর রিলেশন হতে পারে। ঠিক আছে, ওয়াইটা 1 এক্সটা 2 হতে পারে, অথবা ওয়াই আর এক্স এর রিলেশনে ওয়াইটা আমার হচ্ছে 2 হতে পারে, এক্সটা 1 হতে পারে, এক্স এর পাওয়ার 1 হতে পারে, মানে যে কোনো ক্ষেত্রে প্যারাবোলা এটা। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে প্যারাবোলা হতে পারে। দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই তার দ্বারা রিলেটেড, একটা ভেরিয়েবল স্কোয়ার হবে মানে পাওয়ার 2 হবে, একটা ভেরিয়েবলের পাওয়ার 1 হবে, তাহলেই সেই ইকুয়েশনটা কি? প্যারাবোলা। ঠিক আছে, এবার আমি দেখবো স্কোয়ার যে টার্মটা, তার সামনে একটা কোএফিসিয়েন্ট থাকে। ঠিক আছে, তার সামনে একটা কোএফিসিয়েন্ট থাকবে, সেই স্কোয়ার টার্মের কোএফিসিয়েন্ট, স্কোয়ার টার্ম তার কোএফিসিয়েন্ট পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হতে পারে বা নেগেটিভ, মানে এর ভ্যালুটা পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে। এটা কি? এটা কিন্তু অ্যাবসলিউটলি স্কোয়ার টার্মের কোএফিসিয়েন্টটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। ঠিক আছে, আর আরেকটা টার্ম থাকে যেটা কি? যেটা হচ্ছে স্কোয়ার টার্ম নয়। ঠিক আছে, মানে নন স্কোয়ার টার্ম, নন স্কোয়ার টার্ম। নন স্কোয়ার টার্মটা কি দেয় বলতো? ধর যদি নন স্কোয়ার টার্ম আমার, ধর যদি নন স্কোয়ার টার্মটা আমার ওয়াই হয়, তাহলে প্যারাবোলাটা ওয়াই অ্যাক্সিসের দিকে থাকবে, মানে নয় এরকম হবে, নয় এরকম হবে। ঠিক আছে, আর নন স্কোয়ার টার্মটা আমার যদি এক্স হয়, তাহলে প্যারাবোলাটা আমার হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে এরকম থাকবে। যেটা সিঙ্গেল পাওয়ার যেটা 1, সেটা ডিসাইড করে প্যারাবোলাটা কোন দিকে থাকবে, মানে এক্স অ্যাক্সিসের দিকে এরকম থাকবে। ঠিক আছে, এক্স অ্যাক্সিসের দিকে এরকম এক্সপ্যান্ড করবে বা এরকম এক্সপ্যান্ড করবে। এবার কোন দিকে এক্সপ্যান্ড করবে? যদি আমার স্কোয়ার টার্মের কোএফিসিয়েন্ট পজিটিভ হয়, তাহলে পজিটিভ এক্স এক্সের দিকে বা পজিটিভ এক্স ওয়াই অ্যাক্সিসের দিকে। যদি স্কোয়ার টার্মটার কোএফিসিয়েন্ট নেগেটিভ হয়, তাহলে কি হবে? স্কোয়ার টার্মটার কোএফিসিয়েন্ট যদি নেগেটিভ হয়, তাহলে কি হবে? তাহলে আমার নেগেটিভ এক্স অ্যাক্সিস বা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। বোঝা গেল? চলে আয়। এবার কি বলছে এখানে? যেমন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন জানিস আমরা, এটা ওয়াই। তাহলে এখানে ফার্স্ট বল যে সিঙ্গেল টার্ম কোনটা? সিঙ্গেল টার্ম কোনটা? ওয়াই। আর এখানে মানে পাওয়ার 2 আছে কার? এক্স এর। তাহলে কোন অ্যাক্সিসের দিকে থাকবে? ওয়াই, এই যে ওয়াই এর দিকে লেখা আছে। এবার যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে পজিটিভ ওয়াই এর দিকে, ওই জন্য ওপেন আপওয়ার্ড। ঠিক আছে, এটাকে বলে স্মাইলিং প্যারাবোলা, মানে হাসছে যেন, এই যে মুখটা দেখ, স্মাইলিং প্যারাবোলা, হাসছে। আর যদি এটা নেগেটিভ হয়, কিন্তু ওয়াই এর পাওয়ার তো এখানে 1, তাহলে ওয়াই এর দিকেই কিন্তু নিচের দিকে থাকবে, অর্থাৎ নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে থাকবে, ওপেন ডাউনওয়ার্ডস। তাহলে এটা কি? এটা হচ্ছে দুঃখ প্যারাবোলা, স্যাড প্যারাবোলা। গল্প ক্লিয়ার? তাহলে এখানে প্যারাবোলাটাই আমার হচ্ছে ডাউনওয়ার্ড ওপেন হচ্ছে, একটা প্যারাবোলাটা আপওয়ার্ড ওপেন হচ্ছে, এই হচ্ছে গল্প প্যারাবোলার। আরও বাকি এই যে এক্স, যদি এক্স এর রেসপেক্টেও প্যারাবোলা হয়, এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন প্যারাবোলা বলে আমি গ্রাফটা পড়িয়ে দিলাম। এবার চলে আয় সাইনের গ্রাফে। ওয়াই ইকুয়ালস টু এ সাইন এক্স। ফার্স্ট আমাকে দেখ একটা জিনিস, ফার্স্ট হচ্ছে সাইন এক্স এর গ্রাফ কিরকম, মানে সাইন এক্স এর কি কি ভ্যালু হয়। সাইন এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু যদি, ধর যদি আমার দেওয়া থাকতো ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, এক্স এর ভ্যালু যদি 0 হয়, তাহলে তখন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সাইন 0, তার ভ্যালু 0 হবে, এটা জানি আমরা। ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? না সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু আমার হচ্ছে 1 হবে। ঠিক আছে, এবার কি করব আমি? 90 ডিগ্রিতে তাহলে 1 হয়ে গেল আমার। ঠিক আছে, এবার যদি আমার এক্স এর ভ্যালু আমার হচ্ছে 180 ডিগ্রি হয়, এক্স এর ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি লিখবো আমি? তাহলে লিখবো ওয়াই ইকুয়ালস টু সাইন 180 ডিগ্রি, সেটার ভ্যালুটা কত হবে? সেটার ভ্যালুটা হবে হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি না 0, সাইন 180 0। ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি, সরি, এক্স এর ভ্যালু যদি 270 হয়, 90 করে করে আমি অ্যাড করছি, ঠিক আছে, 90 করে করে অ্যাড করছি, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে সাইন 270 ডিগ্রি, মানে হচ্ছে -1 হবে। আর এক্স এর ভ্যালুটা সিমিলারলি যদি 360 ডিগ্রি হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু সাইন 360, যেটার ভ্যালুটা কত হবে? 0 হবে। বোঝা গেল? এবার যদি এখানে যেমন এ দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তাহলে কি হবে? 1 এর বদলে এখানে যেগুলো 0 সেগুলো তো 0ই থাকবে, যেগুলো 1 তার সঙ্গে এ মাল্টিপ্লাই করে এ হয়ে যাবে। মানে বেসিক্যালি এই পয়েন্টটা কি বলতো? এই পয়েন্টটা হচ্ছে
এক্সের ভ্যালু আমি 0 পুট করেছি, এখানে এক্স পুট করছি মানে অ্যাঙ্গেলটা, আর এখানে ওয়াই মানে হচ্ছে সাইন এক্স এ, এটা মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমি বলতে পারি কি, এখানে বলতে পারি ওয়াই এর ভ্যালুটা 0 পেয়েছি, এক্সের ভ্যালু 0 ডিগ্রিতে, ঠিক আছে। তারপরে এখানে কি 90 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে আমি হচ্ছে এক্স এর ভ্যালু 90 ডিগ্রিতে, আমি ওয়াই এর ভ্যালু কত পেয়েছি 1 ইন্টু এ মানে এ পেয়েছি। এখানে আবার কি, এখানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে এগেন আমি 0 পেয়েছি। 270 ডিগ্রিতে আমি কি পেয়েছি, 270 ডিগ্রিতে আমি হচ্ছে মাইনাস এ পেয়েছি। আবার এইখানে কি পেয়েছি, এখানে আবার 360 ডিগ্রিতে এগেন আমি 0 পেয়েছি, এরকম করে। আর আমি কি বলেছি, যে কোনো গ্রাফ 360 পর আবার রিপিট হতে থাকে, তাহলে দেখ গ্রাফটা আবার এরকম করে আবার সেম আর একটা সাইনের গ্রাফ রিপিট হয়েছে, ঠিক আছে। আগের দিনই বলেছি 360 পর আবার করে রিপিট হয়। দেখ এখানে এরকম উঠেছে, এই নেমেছে, এই আবার উঠেছে, এখানেও এই উঠেছে নেমেছে, আবার এইরকম নেমেছে, ঠিক আছে, গল্প ক্লিয়ার। এবার চলো কোসাইনের গ্রাফে। কোসাইনের গ্রাফে কি, কোসাইনেরও এরকম 4-5টা ভ্যালু জানতে হবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু যদি কস এক্স হয়, তাহলে এক্স এর ভ্যালু ফার্স্ট 0 ডিগ্রিতে কি হবে, এক্স এর ভ্যালু 90 ডিগ্রিতে কি হবে, এক্স এর ভ্যালু 180 ডিগ্রিতে কি হবে, এক্স এর ভ্যালু 270 ডিগ্রিতে কি হবে, আর এক্স এর ভ্যালু 360 ডিগ্রিতে কি হবে। গল্প ক্লিয়ার? চল এবার কি বলছে দেখ, এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে কস এক্স এর ভ্যালু ওয়াই ইকুয়ালস টু কস 0 ডিগ্রি, কস 0 মানে কত 1। তাহলে যদি 90 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0। এক্স এর ভ্যালু যদি 180 ডিগ্রি হয় তাহলে ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে কস 180 ডিগ্রি মানে হচ্ছে -1। এক্স এর ভ্যালু যদি 270 হয়, ঠিক আছে, 270 হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু কস 270 ডিগ্রি মানে হচ্ছে 0। আর ওয়াই এর ভ্যালু যদি 360 হয় তাহলে কস 360 মানে হচ্ছে 1, ঠিক আছে। এই ভ্যালুগুলো একটু মাথায় রাখবি। এবার গ্রাফটা দেখ, এখানে যেমন আবার এ দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে যেটা 1 সেটা এ হয়ে যাবে। তাহলে এখানে বেসিক্যালি হচ্ছে এখানে 0 ডিগ্রি, আর হচ্ছে এখানে ভ্যালু কত এসছে এ, কার ভ্যালু ওয়াই এর ভ্যালুটা। এখানে 90 ডিগ্রি, যেমন এখানে হচ্ছে 90 ডিগ্রি, এক্স এর ভ্যালু 90 ডিগ্রি পুট করেছি, তাহলে ওয়াই এর ভ্যালু 0 পেয়েছি। এখানে যেমন হচ্ছে 180 ডিগ্রি পুট করেছি, মানে আমার হচ্ছে এটা 180 ডিগ্রি এক্স এর ভ্যালু পুট করেছি, তাহলে ওয়াই এর ভ্যালু কত পেয়েছি মাইনাস এ। এবার এইখানে হচ্ছে 270 পুট করেছি, মানে 270 ডিগ্রি পুট করেছি, তাহলে হচ্ছে ওয়াই এর ভ্যালু কত 0 পেয়েছি। এখানে হচ্ছে 360 ডিগ্রি পুট করেছি, 360 ডিগ্রি, তাহলে হচ্ছে ওয়াই এর ভ্যালু পেয়েছি প্লাস এ বা এ, ঠিক আছে। এই হচ্ছে গল্প। তারপর আবার কি 360 পর রোটেট আবার সেম ভাবে দেখ, এইরকম একটা আবার রিপিট করেছে, ঠিক আছে, রিপিট করেছে। এটা তাহলে হচ্ছে কোসাইন ফাংশন, বুঝতে পারা গেল। সাইন কোসাইন খুব কাজে লাগবে, ঠিক আছে। আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। যদি এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনে একটা ভুল দেওয়া আছে জিনিস, সেটা হচ্ছে 2 পয়েন্ট, এখানে পয়েন্ট হবে, ঠিক আছে, 2.718 নয়, এখানে এটা ভ্যালুটা হচ্ছে 282 বা 28 অব্দিও লিখতে পারিস, ঠিক আছে, 28 অব্দিও লিখতে পারিস, বা অরিজিনাল ভ্যালু হচ্ছে 282, ঠিক আছে। অ্যাকচুয়ালি 2818, কিন্তু 1 এর পর যেহেতু 8 আছে সেটা যাও, এটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে। 2.718 আর এইটাকে কি বলে, ইটাকে বলে হচ্ছে অয়েলার নাম্বার। দেখবি অনেক সময় বলে না, করোনা যখন হয়েছিল তখন বলেছিল, কি বলেছিল না, করোনা এক্সপোনেনশিয়ালি বাড়ছে। এক্সপোনেনশিয়াল বাড়ছে মানে হচ্ছে এই রকম গ্রাফ e⁻x। এবার এ একটা ধর নাম্বার, এবার যদি এই এর বদলে ধর 2.71 মানে নিয়ারলি ধর 3, ঠিক আছে, 3, সেটা 3 এবার x, বুঝতে পারছিস। এবার 2 মানে ধর 3 মানে কত 3, 3 মানে কত 3 মানে হচ্ছে তো 9, 3 মানে কত 27। তাহলে বিশাল রেটে 3 পর 9 হয়ে যাচ্ছে, 9 এর পর 27 হয়ে যাচ্ছে, এরকম বিশাল রেটে একটা বাড়ছে, ঠিক আছে। এই জন্য কি বলছি আমরা, এই জন্য বলছি এটাকে বলা হচ্ছে বিশাল রেটে বাড়া বা এক্সপোনেনশিয়ালি বাড়া। একদম এরকম 0 থেকে স্টার্ট হয়ে হাঁ করে এরকম একদম বাড়তে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আবার এক্সপোনেনশিয়ালি কমতেও থাকে যখন পাওয়ারটা এক্স এর বদলে -x হয়ে যায়। মানে বেসিক্যালি এটা ধর মানে অয়েলার নাম্বারের ভ্যালু কত 3 এর কাছাকাছি, ওই জন্য 3 ধরেই করছি আমি। 3⁻⁻1 মানে কত, 3⁻⁻1 মানে হচ্ছে 1/3, 3⁻2 মানে কত 1/9, এরকম করে করে 3⁻³ মানে হচ্ছে 1/27। দেখ ভ্যালুটা খুব কমছে, তাড়াতাড়ি কমছে, ওই জন্য এইটা কমানোর ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালি কমছে বলে, কারণ র্যাপিডলি কমতে থাকে ভ্যালুটা, বুঝতে পেরেছিস। এই হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রাফ, ঠিক আছে। এবার চলে আয়,
এবার কি বলছে না হচ্ছে সার্কেল। সার্কেল কি? সার্কেল হচ্ছে এই পার্টিকুলার এই সার্কেলটা, সার্কেলের অ্যাকচুয়ালি ফর্ম কি জানি, সার্কেলের ফর্মটা অরিজিনাল ফর্মটা করাই তারপর এই সার্কেলে আসছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে সার্কেল। সার্কেল কীরকম দেখতে হয়? সার্কেল এরকম দেখতে হয়, যেখানে ধর এই সেন্টারটা থাকে, একটা সার্কেলের একটা সেন্টার থাকে, ধর সেন্টারটা আমি বলছি, এই সেন্টারটার ধর ভ্যালু হচ্ছে এম কমা এন, ঠিক আছে? আর এখানে যে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে সার্কেলের ইকুয়েশন কি হবে? দেখ, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, সার্কেলের এই যে সেন্টার আর এই মানে হচ্ছে তোর সার্কামফারেন্স বা এই যে সার্কেলটা, তার ডিস্টেন্সটা কি? রেডিয়াস, ঠিক আছে? রেডিয়াস। তাহলে বেসিক্যালি এক্স মাইনাস সেন্টারের কোঅর্ডিনেট এম তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সেন্টারের কোঅর্ডিনেট এন তার স্কোয়ার। এটা মানে কি? এটা মানে হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স আর তার স্কোয়ার। গল্প ক্লিয়ার? এবার এখানে এই সার্কেলটা যে ইকুয়েশনটা দেওয়া আছে, সেই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি সেন্টারটা যখন অরিজিনে থাকে, এই সেন্টারটা যখন হচ্ছে অরিজিনে থাকে, মানে এখানে হচ্ছে 0,0 সেন্টারটা, আর এখানে একটা যে কোনো পয়েন্ট, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, আর হচ্ছে রেডিয়াসটা কত বলে দিয়েছে? রেডিয়াসটা হচ্ছে এ, এখানে বলে দিয়েছে। তাহলে এখানে বেসিক্যালি কি? বেসিক্যালি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, মানে বেসিক্যালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এই হচ্ছে সার্কেলের ইকুয়েশন। গল্প ক্লিয়ার? এবার চলে আয়, সেটা হচ্ছে এলিপস। ইলিপস কি? ইলিপস হচ্ছে আর্থ যেভাবে রোটেট করে সানের চারপাশে, সেটা আমাদের যখন গ্র্যাভিটেশন পড়বো ইলিপসের ইকুয়েশন লাগবে। সেটা কি? সেটা হচ্ছে, দেখ এরকম ডিম, ইলিপস মানে কি? একটা ডিম, ঠিক আছে? ধর এরকম আমি ডিম আঁকছি, একটা ডিম আঁকলে ব্যাপারটা বুঝতে পারবি। ধর হচ্ছে, হ্যাঁ, এই ধর হচ্ছে ডিম আঁকলাম আমি একটা, ঠিক? এবার ডিম আঁকলে দেখ, ডিমের দুটো পোর্শন থাকছে, ঠিক আছে? ডিমের দুটো পোর্শন। ডিম তো খেতে ভালো, কিন্তু ঝামেলা আছে, কিন্তু এমনি এমনি নয়, ঠিক আছে? ডিম খাবি, খুব সুন্দর জিনিস, কিন্তু এই একটা পোর্শন আছে ডিমের, আর একটা ধর ডিমের এই একটা পোর্শন আছে ডিমের, ঠিক আছে? বেসিক্যালি এই যে পোর্শনটা, এই বড় লাইনটা, ডিমটাকে যদি কাটি, সেটাকে বলা হচ্ছে মেজর অ্যাক্সিস, আর এই ছোটটাকে কি বলে? ছোটটাকে বলে মাইনর অ্যাক্সিস। দেখ, এই দুটো অ্যাক্সিস একটা পয়েন্টে কাট করছে, এই পয়েন্টে আবার এইটা আর এইটা সেম, আবার হচ্ছে এর লেন্থ আর এর লেন্থ সেম, এই হাফ লেন্থটা, মানে বেসিক্যালি এই পয়েন্টটাকে ধর মাঝখানে কাট করছে, সেটাকে ও বললাম, এই পয়েন্টটাকে ধর এ বললাম, এই পয়েন্টটাকে ধর বি বললাম। তাহলে বেসিক্যালি আমার এও ইকুয়ালস টু বিও। আবার এই পয়েন্টটাকে যদি আমি সি বলি, আর এই পয়েন্টটাকে যদি আমি ডি বলি, তাহলে আমার সিও ইকুয়ালস টু বেসিক্যালি ডিও, ঠিক আছে? তাহলে এই সিও বা ডিও, এইটা কি? এটা হচ্ছে মাইনর অ্যাক্সিসের হাফ, তাহলে এটাকে বলবো সেমি মাইনর অ্যাক্সিস। যেমন এই দেখ, এখানে দেওয়া আছে বি, এটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস। আবার কি? আবার হচ্ছে এই মেজর অ্যাক্সিসের এই যে এও ইকুয়ালস টু বিও, এটা কি? এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, এই যে সেমি মেজর অ্যাক্সিস। কোনটা? এই বড় বড় লেন্থের হাফটা, ঠিক আছে? তাহলে ইলিপসের ইকুয়েশন কিরকম হবে? না এক্স বাই সেমি মেজর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস যেহেতু মেজর অ্যাক্সিসটা এক্স এর দিকেই থাকে, তাহলে এক্স বাই এ স্কোয়ার প্লাস ওয়াই বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। গল্প ক্লিয়ার? চলো, এবার কি বলছে? এবার বলছে আমাদের প্যারাবোলা টাইপ 1। টাইপ 1 কোনটা? না এখানে ফার্স্ট দেখতে হবে স্কোয়ার টার্ম কোনটা, ওয়াই স্কোয়ার, তার আগের কোএফিসিয়েন্টটা দেখতে হবে, ঠিক আছে? আর সিঙ্গেল যেটা নন স্কোয়ার টার্ম কোনটা, এর পাওয়ার 1 আছে, তাহলে এটা এক্স দেখতে হবে। তাহলে এক্স এর দিকে থাকবে, এক্স এর দিকে এরকম হাঁ করে থাকবে, এক্স অ্যাক্সিসকে ঘিরে থাকবে, ব্যাপারটা এক্স অ্যাক্সিস সারাউন্ড করে থাকবে। এবার কে এর ভ্যালুটা যেহেতু পজিটিভ, তাহলে কোন অ্যাক্সিসকে? পজিটিভ এক্স অ্যাক্সিসকে সারাউন্ড করে থাকবে। কে এর ভ্যালুটা যদি আমার নেগেটিভ হতো, এই যে এখানে যেমন ভুল দেওয়া আছে, কে এর ভ্যালুটা যদি আমার নেগেটিভ হয়, তাহলে কি হবে? নেগেটিভ এক্স অ্যাক্সিসকে সারাউন্ড করে থাকবে। এগুলো টাইপ করতে গিয়ে আমার ভুল হয়েছে, কোনো মানে কিছু মনে করিস না। কে এর ভ্যালুটা যদি নেগেটিভ হয়, আবার এখানে এক্স এর পাওয়ার এখানে 1 আছে, তাহলে এক্স অ্যাক্সিসকে সারাউন্ড করে তো থাকবেই, কিন্তু এবার স্কোয়ারের টার্মটা, মানে স্কোয়ারের টার্মটা, ঠিক আছে? মানে বেসিক্যালি এখানে এইখানে আর কন্ট্রোভার্সি রেখে লাভ নেই, ঠিকই লিখেছিলাম অ্যাকচুয়ালি। এইখানে মাইনাসটা দিয়েছিলাম বলে ওখানে কে এর ভ্যালু পজিটিভ করে দিয়েছিলাম। যাই হোক, এখানে কে এর ভ্যালুটা, মানে সোজা কথা, ওয়াই স্কোয়ারের আগে যদি নেগেটিভ টার্ম থাকে, -3 ওয়াই স্কোয়ার এরকম যদি থাকে, ঠিক আছে? তাহলে কি হবে? নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসকে সারাউন্ড করে থাকবে, যার পাওয়ার 1 সেটা সেই অ্যাক্সিসকে সারাউন্ড করে থাকবে। আর পজিটিভ না নেগেটিভটা ডিসাইড করবে কে? পজিটিভ না নেগেটিভটা ডিসাইড করবে স্কোয়ার টার্মের আগে কি নাম্বার আছে, পজিটিভ না নেগেটিভ। গল্প ক্লিয়ার? তাহলে এটা কি হলো? এটা প্যারাবোলা টাইপ 1 হলো। এবার প্যারাবোলা টাইপ 2টা কি? টাইপ 2টা হচ্ছে
ওয়াই এর পাওয়ার যদি 1 থাকে, ওয়াই এর পাওয়ার 1, তাহলে ওয়াই অ্যাক্সিসকে সারাউন্ড করে থাকবে, কিন্তু এখানে এক্স এর স্কোয়ারের, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা আবার কন্ট্রোভার্সি রেখে লাভ নেই, কে এক্স স্কোয়ার করে দেয়, যেখানে সোজা কথা কেটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, বা মানে সোজা কথা এক্স স্কোয়ারের আগে টার্মটা নেগেটিভ থাকবে, ঠিক আছে। তাহলে এরকম যদি হয় তাহলে আমি কি করব, তাহলে আমি হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে সারাউন্ড করে থাকবে। এবার কেটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, কেটা পজিটিভ হলে হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিসকে সারাউন্ড করে থাকবে, আর কেটা যদি নেগেটিভ হয় তাহলে কি করবে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসকে সারাউন্ড করে থাকবে। এটা হচ্ছে প্যারাবোলা টাইপ 2, ঠিক আছে। আচ্ছা, এবার কি হচ্ছে, এবার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আমি কোথায় পড়েছি, বয়েজ লতে পড়েছি, আরও বিভিন্ন জায়গায় পড়বো। সেখানে হচ্ছে এর ইকুয়েশনটা কীরকম না, এক্স ওয়াই এটা ইকুয়ালস টু যদি আমার কনস্ট্যান্ট হয়, এক্স ওয়াই ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, মানে বেসিক্যালি আমি কি বলতে পারি, এক্স ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট বাই ওয়াই, অথবা এখান থেকে আর একটা কনক্লুশন নিতে পারতাম, ওয়াই ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট বাই এক্স, ঠিক আছে। তাহলে এইখান থেকে বেসিক্যালি আমি বলতে পারি কনস্ট্যান্ট হলে এইটাকে এরকম রিলেশন আছে একটা, এক্স প্রপোর্শনাল টু 1/y, বা এখান থেকে আমি বলতে পারি ওয়াই প্রপোর্শনাল টু 1/x। এইরকম যদি হয় এটাকে কি বলে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলে। এর গ্রাফটা এরকম, ওয়াই অ্যাক্সিসের দিকেও যখন অনেকটা যাবে তখন ওয়াই অ্যাক্সিসকে টাচ করতে চাইবে, আর এক্স অ্যাক্সিসের দিকেও যখন অনেকটা বাড়বে এক্স অ্যাক্সিসের ইনফাইনাইটের দিকে এক্স অ্যাক্সিসকে টাচ করতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে যেটা এরকম যেরকম পেয়েছিলাম রে, পিভি ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি, এটা কিসের ল বলে, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে বয়েলস ল, যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তাহলে বয়েলস ল এর গ্রাফ কিরকম পেয়েছিলাম, বয়েলস ল এর গ্রাফ এই যেরকম পি পেয়েছিলাম, এদিকে ভি পেয়েছিলাম, ঠিক আছে, গ্রাফটা এরকম পেয়েছিলাম, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, মনে করছে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে। পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে এখানে কি লিখতে পারতাম, পি প্রপোর্শনাল টু 1/v, অথবা কি লিখতে পারতাম, ভি প্রপোর্শনাল টু 1/p। মাথায় ঢুকেছে? চলো, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হলো, ঠিক আছে। এবার চলে আসে স্ট্রেট লাইন টাইপ 1, এটা খুব সোজা। এখানে হচ্ছে এমটা পজিটিভ মানে এরকম স্ট্রেট লাইনটা, মানে থিটাটা আমার কি হবে, থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি হবে, থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি হবে। আর কি বলেছে, এখানে ধরো হচ্ছে সিটা যেমন নেগেটিভ, এম এক্স মাইনাস সি আছে, মাইনাস সি মানে তাহলে এখানে কি করবে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসকে কাট করবে, কারণ এই ইকুয়েশনটায় ধর আমি যদি এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে দিই তাহলে ওয়াই ইকুয়ালস টু কি মাইনাস সি, তাহলে ওয়াই অ্যাক্সিসকে মাইনাসের দিকে কাট করবে, মানে এটার হচ্ছে পয়েন্টার কত, এটা 0, -c, ঠিক আছে, এটার কোঅর্ডিনেট হচ্ছে 0, -c, বুঝতে পারলাম। এবার সিমিলারলি আমার যদি এরকম কেস হয় যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এখানে বেসিক্যালি সি এর ভ্যালুটা 0, তাহলে ওয়াই অ্যাক্সিসকে কাটই করবে না, অরিজিন থেকে স্টার্ট হবে। আর থিটার ভ্যালুটা যেহেতু পজিটিভ তাই জন্য কি হচ্ছে, থিটার ভ্যালুটা লেস দ্যান 90 ডিগ্রি, বা থিটাটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে, ঠিক আছে। তাহলে ট্যান থিটা পজিটিভ, ওই জন্য এমটাও পজিটিভ হচ্ছে, ঠিক আছে। এবার স্ট্রেট লাইন টাইপ 3-তে কি বলছে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এখানে যেহেতু সিটা পজিটিভ দেওয়া আছে, মানে এখানে কি থিটাটা, এখানে এগেন থিটাটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি, এই জন্য এমটা পজিটিভ হচ্ছে, কিন্তু এখানে কি থিটা উপরের দিকে কাট করছে, মানে বেসিক্যালি এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে 0, c, ঠিক আছে, এটা আগে ডিসকাস করেছি। এবার কি আসছে, এবার হচ্ছে নেগেটিভ যদি হয় স্লোপটা আমার নেগেটিভ, তাহলে থিটাটা কি হবে, থিটাটা অবশ্যই গ্রেটার দ্যান 90 ডিগ্রি হবে, মানে এরকম এই থিটাটা কি গ্রেটার দ্যান 90 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রেট লাইন পাওয়া যাবে, কিন্তু এটা দেখ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ওই জন্য ওয়াইকে কিন্তু সিটা যেহেতু পজিটিভ আছে, সি এর আগে যেহেতু প্লাস আছে, সেই জন্য ওয়াই অ্যাক্সিসটাকে মানে এর সরি কোঅর্ডিনেটটা হচ্ছে 0, c হবে, ঠিক আছে। অরিজিন থেকে সি ডিস্টেন্সেই কাট করেছে ওয়াই অ্যাক্সিসকে। গল্প ক্লিয়ার? চলো, এবার কি বলছে, এবার বলছে গ্রাফ অফ মডিউলাস ফাংশন। দেখ, মডিউলাস ফাংশন একটা বিখ্যাত ফাংশন, এটাকে বলা হচ্ছে পজিটিভ ভ্যালু গিভেন ফাংশন, মানে এ আলটিমেটলি পজিটিভ দেয়, এ খুব ভালো লোক, ঠিক আছে। মডিউলাস ফাংশন ওয়াই ইকুয়ালস টু, এটা হচ্ছে মড, এই সাইনটাকে কি বলে, এই সাইনটাকে বলে মদ নয় কিন্তু, মানে মদ যে খেয়ে মাতাল হয়ে যায় সেই মদ নয়, ঠিক আছে, MOD বা মডিউলাস, ঠিক আছে, শর্টে বলে, মানে এর একটা তো বাবা মার দেওয়া নাম হচ্ছে মডিউলাস, আর বন্ধুদের দেওয়া নাম ডাক নাম হচ্ছে MOD, মড, মানে মড বলেই বলতে পারিস, ঠিক আছে। আচ্ছা, এইখানে গল্পটা কি, এখানে গল্পটা হচ্ছে এই মড এক্স, মানে এটা কিন্তু ওয়াই ইকুয়ালস টু এক্স নয়, কিন্তু ওয়াই ইকুয়ালস টু মড এক্স, ঠিক আছে। এটা ইকুয়ালস টু তোর হচ্ছে -x হবে কখন না, যখন হচ্ছে এক্সটা আমার যখন হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, এক্সটা যখন নেগেটিভ হবে, ঠিক আছে। আর যখন এটার ভ্যালু +x হবে, যখন হচ্ছে এক্স এর ভ্যালু আমার পজিটিভ হবে। এর কিন্তু গল্প আছে অনেক, ঠিক আছে। এবার ফার্স্ট হচ্ছে দেখ, এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এর গ্রাফটা তাহলে কিরকম হবে না, ওয়াই ইকুয়ালস টু তখন হচ্ছে +x, কখন, ওয়েন এক্সটা হচ্ছে পজিটিভ, যখন এক্সটা হচ্ছে পজিটিভ তখন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু +x, মানে বেসিক্যালি
এখানে এমটা কত, এমটা হচ্ছে 1, তাহলে ট্যান থিটাটা 1, তাহলে থিটাটা কত, থিটাটা হচ্ছে 45 ডিগ্রি। তখন দেখ গ্রাফটা এরকম হয়েছে, এটা হচ্ছে 45 ডিগ্রি। দেখ ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এবার যদি থিটাটা আমার নেগেটিভ হয়, মানে ওয়াই ইকুয়ালস টু তখন কি হয়ে যাবে, তো এই সরি থিটাটা বলছি, এক্সটা নেগেটিভ হয়, তখন আমার তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স হবে। কখন না, যখন ওয়েন এক্সটা যখন হচ্ছে নেগেটিভ হবে, গল্প বোঝ কিন্তু, এক্সটা যখন নেগেটিভ হবে, তাহলে এখানে আমার এমটা কত, এমটা হচ্ছে -1, ঠিক আছে, এক্সটা কত, এক্সটা হচ্ছে এই সরি এমটা কত, এমটা হচ্ছে -1, তাহলে বেসিক্যালি ট্যান থিটা ইকুয়ালস টু -1। তাহলে কি হয় বলতো, তাহলে থিটার ভ্যালু হয় 135 ডিগ্রি, মানে 90 প্লাস 45 ডিগ্রি। দেখ এই ভ্যালুটা, এই যে এই ব্লু মানে তোর হচ্ছে ইয়েলো কালার দিয়ে যেটা দেখালাম, সেটা হচ্ছে 135 ডিগ্রি, 90 থেকে বড় 135 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এই গ্রাফটা কি বলতো, এই গ্রাফটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস এক্স, কারণ এক্স দেখ এখানে নেগেটিভ, দেখ নেগেটিভ এক্স এক্সিসের দিকে এটা এসছে, ঠিক আছে। আর এই গ্রাফটা কি, এই গ্রাফটা হচ্ছে আমার y ইকুয়ালস টু প্লাস এক্স, দেখ এটা পজিটিভ এক্স এক্সিসের দিকে গ্রাফ, ঠিক আছে। এবার মড ফাংশনের একটা এক্সাম্পল দিচ্ছি। ধর আমার এক্স এর ভ্যালু হচ্ছে -2, ঠিক আছে। এবার y ইকুয়ালস টু ধর আমি নিলাম মড অফ এক্স, তখন তাহলে এক্স এর ভ্যালু যেহেতু -2 মানে নেগেটিভ, তাহলে আমার ভ্যালু কত দেবে, মাইনাস এক্স। এটা মড এক্স হচ্ছে মাইনাস এক্স, মানে কি হয়ে যাবে আমার মাইনাস অফ এক্স এর ভ্যালু কত, -2, মানে আলটিমেটলি রেজাল্ট কত দেবে, রেজাল্ট দেবে হচ্ছে +2। আবার ধর যদি আমার এক্স এর ভ্যালু হচ্ছে +5 হয়, মানে পজিটিভ হয়, +5 বা +5, তাহলে ওয়াই এর ভ্যালু আমার যদি হয় মড অফ এক্স, তাহলে কি হবে, তাহলে এটা প্লাস এক্স ভ্যালু দেবে, কারণ এক্স এর ভ্যালু যেহেতু পজিটিভ, তাহলে কি দেবে, +5, মানে বেসিক্যালি +5, মানে মডে আলটিমেটলি যাই হোক না কেন দেখ নেগেটিভটাকেও পজিটিভ করে দিচ্ছে, কারণ নেগেটিভ এলে নেগেটিভ অ্যান্সার আসবে, নেগেটিভ নেগেটিভ আবার পজিটিভ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস। মড ফাংশন পজিটিভ ভ্যালু দেয়, এটা মাথায় রাখবি, ঠিক আছে। এটা তাহলে মড ফাংশন হলো। এবার চলে আয় লগারিদম। লগারিদম একটু তোরা তো পড়ে এসেছিস ক্লাস 10-এ, সেই জন্য আমার পড়াতে সুবিধা হবে। লগারিদম ব্যাপারটা কি না, ধর এরকম দেওয়া আছে যে 2⁵, এটা মানে হচ্ছে 32, ঠিক আছে। এখানকার এক্সাম্পলটাই নিলাম, 2⁵ ইকুয়ালস টু 32, এটাকে লগারিদমের টার্মে কি লিখবো, আচ্ছা 2টাকে কি বলবো আমরা, বেস, ঠিক আছে। মানে এটা এরকম আমি লিখছি, বেস এর মাথায় যেটা থাকে সেটাকে বলে পাওয়ার, আর এটাকে বলে হচ্ছে রেজাল্ট। এবার লগের ব্যাপারটা কি, লগের ব্যাপারটা হচ্ছে লগ, ওটা একটা জাস্ট এই 2⁵, মানে 2⁵ ইকুয়াল টু 32, এটাকে একটা অন্যভাবে লেখা আর কি। লগের নিচে কে থাকে, লগের নিচে বেস থাকে, আর লগের এই পাশে কে থাকে, লগের এই পাশে রেজাল্ট থাকে, মানে পাওয়ারের ইকুয়েশনটার রেজাল্ট, মানে বেস টু দি পাওয়ার সামথিং পাওয়ার ইকুয়াল টু যে রেজাল্ট এসেছিল, ঠিক আছে। এবার এখানে কি থাকে, লগ, এটা ইকুয়াল টু লগ অফ রেজাল্ট টু দি পাওয়ার বেস, ঠিক আছে। এটা কি থাকে, এটা হচ্ছে অ্যান্সারে পাওয়ার পাওয়া যায়, মানে বেসিক্যালি এখানে এটা মানে কিভাবে আমরা রিড করবো জানিস, এটাকে পড়বো লগ অফ রেজাল্ট, লগ অফ রেজাল্ট টু দ্য বেস, টু দ্য বেস, টু দ্য বেস ইজ পাওয়ার। মানে এইটাকে ধর 2⁵ কিভাবে লিখতে পারি, 2⁵টাকে কিভাবে লিখতে পারি, 2⁵, এটাকে লগের টার্মে আমি লিখতে পারি লগ রেজাল্ট কত, লগ অফ 32 টু দ্য বেস 2, বেসটা 2 ইকুয়ালস টু 5, লগ অফ 32, লগ অফ 32 টু দ্য বেস 2 ইজ 5। গল্প ক্লিয়ার, গল্প ক্লিয়ার। আচ্ছা এটা তাহলে কি লিখলাম না, এটাকে লিখতে পারি 5 ইজ লগারিদম অফ 32 টু দ্য বেস 2 ইজ 5, ঠিক আছে, বা 5 ইজ উল্টে লিখেছি, ঠিক আছে, গল্প ক্লিয়ার। এটা হচ্ছে লগারিদম। এবার লগারিদমের জন্য দু রকম লগ হয়, একটা হচ্ছে কমন লগ, যেটার ফিজিক্সে কোনো ইউজ নেই, ঠিক আছে, ম্যাথসে ইউজ আছে। কমন লগের জন্য কি হয়, বেসটা আমার 10 ধরা হয়, বেসটা 10 ধরা হয়, ঠিক আছে। আর একটা হয় ন্যাচারাল লগ, ন্যাচারাল লগ, এখানে কি হয়, ন্যাচারাল লগের জন্য হচ্ছে বেসটা এই অয়েলার নাম্বার ধরা হয়, মানে বেসিক্যালি ধরা হয়, ওই 2.718282, ঠিক আছে। এর ভ্যালু কত, 2.718282, ঠিক আছে। এটা হচ্ছে ন্যাচারাল লগ, এটা ফিজিক্সে কাজে লাগে।
ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল মানে ফিজিক্স তো ন্যাচারাল, নেচার নিয়ে ডিপেন্ড করে না, ওই জন্য ন্যাচারাল লগটা কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা একটা এইগুলো তো জানিস নিশ্চয়ই যে এ টু দি পাওয়ার তোর হচ্ছে 1 ইকুয়ালস টু কত, এ টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু এ। তাহলে এখানে এটাকে যদি লগের টার্মে লিখিস তাহলে কি লিখবি, লগ অফ, যদি যেটা লগ অফ এ টু দ্য বেস এ যদি হয় তাহলে 1 থাকে। আবার যদি সামথিং এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু সবসময় 1 হবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, লগ অফ বা যে কোনো কিছু টু দি পাওয়ার, এটা এক্সের জায়গায় হাতি ঘোড়া যা টু দি পাওয়ারই 0 করি সেটা 1 অ্যান্সার দেবে। তাহলে আমার বেসে যা ইচ্ছা হোক না কেন, বেসে আমি হোয়াট এভার বেস নিই, আমার যদি সেটা 1 হয়, রেজাল্টটা 1 হয়, তাহলে কি পাওয়ারটা কত হবে 0, মানে লগ অফ 1 ইকুয়ালস টু 0 যে কোনো বেসের জন্য, যে কোনো বেসের জন্য। ঠিক আছে, এই গল্প। আচ্ছা এবার চলে আয়, এখানে লগারিদম যদি বেসে ই থাকে, ইটা কি 2.718282, ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে, তখন এটাকে কি বলবো, তখন এটাকে ন্যাচারাল লগ, ন্যাচারাল লগকে এলএন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মানে বেসিক্যালি আমি লগ অফ ই, বেসে ই, এটাকে আর এত বড় না লিখে আমি এটাকে সিম্পল এলএন দিয়ে লিখতে পারি। ঠিক আছে, এটাকে কি বলে, এটাকে বলে ন্যাচারাল লগারিদম, যেখানে ইটা কি, ইটা হচ্ছে অয়েলার নাম্বার, এটা একটা ইরেশনাল নাম্বার যেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু এইটা, যেটা বললাম। ঠিক আছে, মানে বেসিক্যালি আমি কমন লগের ওই 10 বেসের আমার ইউজ নেই এখানে। ঠিক আছে, আমার কিছু বলার এটা অপেক্ষা রাখে না, ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে বেসিক্যালি আমি কি লিখতে পারি, লগ অফ ই, মানে এটা ইকুয়ালস টু 1, মানে বেসিক্যালি লগ অফ ইটাকে আবার কি লিখতে পারি, এলএন, তাহলে এলএন 1 ইকুয়ালস টু, সরি এটা 1 নয়, এটা 0 হবে। ঠিক আছে, পাওয়ারটা তো রেজাল্টে দেখায়, তাহলে লগ এলএন 1 ইকুয়ালস টু 0, এগুলো যেন আমাদের না বলতে হয়। আর একটা মজার জিনিস দেখ, লগ অফ ই টু দ্য বেস ই ইকুয়ালস টু কত, 1, ডেফিনেটলি বেস আর এটা সেম থাকলে 1 আসে। তাহলে এখানে আমি কি বলতে পারি, লগ অফ ই, মানে এই মালটাকে তো আমি এলএন লিখতে পারি, লগ অফ বেসে যেটা ই, তাহলে এটাকে কি লিখতে পারি, এলএন ই ইকুয়ালস টু আমি 1 পেতে পারি। এগুলো আমার কাজে লাগবে লগে, ঠিক আছে, মানে ফিজিক্সের ভাষায় কাজে লাগে। আচ্ছা তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, দেখ ক্যালকুলেট দ্য ভ্যালু অফ, আচ্ছা আর একটা কয়েকটা জিনিস আমার কাজে লাগবে লগের, জাস্ট কয়েকটা প্রপার্টি লিখে দিচ্ছি। ঠিক আছে, এই প্রপার্টিগুলো মোস্ট অফ দ্য টাইম তুই পড়ে এসছিস, ঠিক আছে, আমি মানে বলার অপেক্ষা রাখে না, তবু বলে দিচ্ছি কিছুটা। সেটা হচ্ছে লগ অফ এমএন, বা লগ বা এলএন লিখি, আমরা তো ফিজিক্সে তো এলএন দিয়ে লিখবো, এলএন মানে হচ্ছে লগ বেশি ই আছে, এলএন এমএন এরকম আছে ধর, তাহলে এটাকে কি লেখা যেতে পারে, লগ অফ এম বা এলএন এম প্লাস এলএন এন, ঠিক আছে, বা এরকম ধর হলো লগ অফ এম ডিভাইডেড বাই এন, তাহলে এটাকে কি লেখা যেতে পারে, এলএন এম মাইনাস এলএন এন, লগ এটা মাইনাস হয়, এগুলো সব জানিস তোরা। ঠিক আছে, বা এরকম আরেকটাই ফর্মুলা লাগবে, লগ অফ ধর হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, তখন কি হয়ে যায়, এটা পাওয়ার মানে কোএফিসিয়েন্ট হয়ে যায়, তাহলে এ এলএন এক্স। ঠিক আছে, এই তিনটে আমাদের ফর্মুলা খুব কাজে লাগবে। ঠিক, লাস্ট প্রবলেম আজকের, তারপর তো এখানে একটু অ্যাডভার্টাইজমেন্ট দেবো। ঠিক আছে, তাহলে প্রবলেম কি না, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ লগ, এটা গিভেন কি দেওয়া আছে, লগ 10 বেসের 2 ইকুয়ালস টু এটা, আর লগ 10 বেসের 3 ইকুয়ালস টু এটা। লগ 10 বেস দিক, এলএন বেস দিক আমার প্রবলেম করাচ্ছে এখন, ফিজিক্সে বেশিরভাগ এলএনটাই কাজে লাগে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি দিলাম আমি, ফার্স্ট দিলাম লগ অফ 10 বেস, তার হচ্ছে 12, এটা ইকুয়ালস টু, দেখ কি লিখতে পারি এটাকে, লগ অফ, আমার 2 আর 3 ভ্যালু দেওয়া আছে, লগ 10 এটাকে লিখতে পারি 3 ইন্টু 4, 4টাকে 2 স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে কি লিখতে পারি, লগ অফ 10 বেস 3 প্লাস লগ অফ 2 স্কোয়ার বেস 10, মানে এরকম লিখছি, বেস 10 মানে 2, আর এটাকে জাস্ট ডিভাইড করে দিলাম, মাল্টিপ্লাই থাকলে তো প্লাস হয়ে যায়। আচ্ছা এবার কি লিখতে পারি এটাকে, লগ অফ বেস 10 হচ্ছে 3, আচ্ছা প্লাস এখানে পাওয়ার 2 আছে, তাহলে 2টা কোএফিসিয়েন্টে চলে আসবে, লগ অফ 2 বেসে 10। ঠিক আছে, চলে আয়, এবার লগ অফ 3 বেস 10 কত ভ্যালু দেওয়া আছে, এইটা 0.0477 প্লাস, এবার এখানে কি দেওয়া আছে 2 ইন্টু লগ অফ 2 বেস 10, লগ অফ 2 বেস 10 মানে হচ্ছে 0.301, 0.301। ঠিক আছে, তাহলে এইটা আলটিমেটলি আমার কত অ্যান্সার আসবে, 1.079। ঠিক আছে, দেখ এবার চলে আয়, আমি হচ্ছে হাওড়ায় অফলাইন ব্যাচ পড়াই, আমি আর আমার একজন, মানে আমার সঙ্গে আরেকজন টিচার আছেন। ঠিক আছে, এই যদি অফলাইন ব্যাচে কেউ পড়তে চাস বা অনলাইনও পড়তে চাস, যদি কেউ অনলাইনও ব্যাচ আছে আমাদের, তো তাহলে তোরা এই দুটো নাম্বারে ফোন করে তাড়াতাড়ি ভর্তি হতে পারিস। ঠিক আছে, সব কিছুর জন্যই পড়ানো হয়, যেই অ্যাডভান্স, নিট,
যেই মেন তো অবশ্যই পড়ানো হয় বোর্ডের জন্য। যদি মনে হয় তাহলে জয়েন করতে পারিস। তোর এই পিডিএফটা তোরা পেয়ে যাবি। ভিডিওর সঙ্গে সঙ্গেই আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো। পিডিএফ থেকে ভালো করে পড়াশোনা কর। আজকের মতো টাটা, জয় জগন্নাথ।